হচ্ছি বাবু, তোর তো মেলা জ্বরটা হয়েছে রে। তো তোমাকে এখানে আসতে কি বলেছে? তো ওষুধ তো খাবি খেলাই। দয়া দেখাতে এসছো? ইতো জ্বরটা নিয়ে ও বাদলাটোতে ভেজেছিস। প্লিজ বাহা, তুমি এখান থেকে যাও, আমার ঘুম পেয়েছে। লা কেন? তুই যদি ভেবে থাকিস যে তুই মুখে এমন করে কষ্টটা দিবি, তা হইলে তো। তোমার হঠাৎ এমন ধারণা হলো কেন যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি? হ্যাঁ, বাড়ি ভর্তি লোকজন, কি কখন দেখে ফেলবে তুমি আমার ঘরে এসছো। যাও এখান থেকে, না হলে শেষকালে তোমার ইমেজটা নষ্ট হয়ে যাবে। আমার মতো একটা ছেলের জন্য কেউ নিজের ইমেজ নষ্ট করে নাকি? তোর খুব কষ্টটা হয়েছে লয়, মাথায় বেদনা তো হয়েছে। তাতে তোমার কি? তুই মাথাটাতে হাতটা দিয়ে রেখেছিস, তার লিখেই বলছি, দিয়ে কিনে মো মাথাটা টিপেটা দিচ্ছি। ছি ছি বা, এরকম বলতে আছে? এটা যে তোমার দিদিমণির ঘর। তো কেন মুখে এমন কষ্টটা দিয়ে সরছি বাবু? মু সব সইতে তো পারবো, কিন্তু এমন কষ্টটা মু সইতে তো পারবো ক্লে। তুমি অন্য কোন কষ্টের কথা বলছো বাহা? সেদিন আমি বন্ধ করে নিজের বউকে আদর করছিলাম, তারপরে আবার তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। সেই কষ্টের কথা বলছো? চুপ করে আছো কেন? বলো। তুমি আবার লজ্জায় মাথা নত করছো কেন বাহা? লজ্জা তো আমার পাওয়ার কথা, কিন্তু কি করব, আমার মতো চরিত্রহীন ছেলেরা তো লজ্জা পায় না। তাই সবকিছুর পরে এরকম বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছি। বউকে নিয়ে রেস্তোরাঁয় খেতে গেছি, but you have done the right thing. তুমি ঠিক কাজটাই করেছো বাহা। আমার মতো একটা ছেলে ভালোবাসলে তাকে কি করে ঠেলে দূরে সরিয়ে দিতে হয়, তুমি সেটা করে দেখিয়েছো বাহা। তুমি খুবই দয়ালু মেয়ে বাহা, খুবই নরম মনের মেয়ে। তাই তুমি আজ এই চরিত্রহীন বাজে প্রতারক ছেলেটার সামান্য জ্বরে এত অস্থির হয়ে পড়েছো বাহা। হচ্ছি বাবু। কাঁদছো কেন বাহা? কার জন্য কাঁদছো? সব ভুলে যাও,
যা যা হয়েছে ভুলে যাও, ভেবে নাও এই কটা দিন তোমার জীবনে ছিল না, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। এমন একজন ভালো মানুষ তোমার জীবনে আসবে যে তোমাকে সব ভুলিয়ে দেবে। তোমাকে আর এমন কথাগুলো পুলিশ নাই হচ্ছে বাবু। এরপর কান্দাটা করতে করতে মোর চোখ দুটোই অন্ধটা হয়ে যাবে। বোকা মেয়ে, কার জন্য কাঁদছো? হ্যাঁ, এমন একটা ছেলের জন্য যে বাড়িতে নিজের বউকে রেখে বাইরে তোমার মতো একজন সরল নিষ্পাপ মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করে। তবে হ্যাঁ, বলতে হবে যে তুমি যতই সরল হও না কেন, তুমি বুদ্ধিমতীও বটে। তাই তো তুমি এত তাড়াতাড়ি আমাকে চিনে ফেললে। বাহা, আমার মুখোশটা তোমার সামনে ধরা পড়ে গেছে না? তো দিল্লি যাবে ক্লে? আমি দিল্লি যাব বাহা? তোমার কাছে ধরা পড়ে কোন মুখ নিয়ে এখানে থাকি বলো তো? মু তো বলছি তো দিল্লি যাবে ক্লে? তুমি কে যে তোমার কথা আমাকে শুনতে হবে? মু কে সেটা তো জানিস লে? কেউ না তুমি আমার, কেউ না। তাহলে তোমার সিন্দুরটা চুয়ে বল কিনে যে মু তোর কেউ না। একবার বলে তো দে, তাহলে মু আর। একবার বললে কি হবে? তো আগুতে বল, আগে শুনি কি হবে। তাহলে মু বুঝবো যে তোর কাজটা থেকে মোর চিরকালের লিখে ছুটিটা হয়ে দিচ্ছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।